আমরা যারা অনলাইনে বিজনেস করি সবাই চাই যে আমাদের অ্যাড কস্টটা কম থাকুক। কিন্তু আমরা সেটা কন্ট্রোল করতে পারি না। অ্যাড কস্ট বাড়ার পেছনে বিভিন্ন রিজন আছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত একটি রিজন হচ্ছে পিক্সেলকে প্রপারলি সিগন্যাল না দিতে পারা। মনে করুন আপনি যদি Facebook এ অ্যাড রান করেন এবং ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু Facebook এর পিক্সেলটাকে আপনার ওয়েবসাইটে আপনি কানেক্ট করেন। কানেক্ট করার পেছনে অবশ্যই একটি পারপাস আছে। পারপাসটি কি? পারপাসটি হচ্ছে আমার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে, কোন ভিজিটর কোন ইনটেনশন নিয়ে আমার পেজটা ভিজিট করছে বা আমার ওয়েবসাইটটা ভিজিট করছে সেটা আ Facebook-কে বা Meta-কে প্রপারলি ইনফর্ম করা। এটা হইতে পারে Meta বা TikTok, আপনি যে প্ল্যাটফর্মেই এড রান করেন না কেন, তাকে প্রপারলি ইনটেনশনটা বোঝানো। যদি কোনো কারণে আমরা এই ইনটেনশনটা না বোঝাতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই Facebook বা TikTok যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম কিন্তু অডিয়েন্স গুলোকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারে না। সবাইকে একই ক্যাটেগরির ধরে নিয়ে সে অডিয়েন্স গুলোকে অপটিমাইজ করা শুরু করে। যার কারণে আমাদের এড কস্টটা বেড়ে যায়। আমি দারাজে আসলাম। দারাজে আসার পরে আমি কি করতে পারি? ওয়েবসাইটে পেজটা ভিজিট করে দেখতে পারি কি প্রোডাক্ট আছে না আছে। হঠাৎ করে মনে করুন আমার একটা প্রোডাক্ট ভালো লাগলো। ভালো লাগলে আমি কি করব? এই প্রোডাক্টের ভিতরে ঢুকলাম। আমার ভালো না লাগলে তো আর ঢুকবো না। যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি এই প্রোডাক্টের ভিতরে ঢুকেছি। তার মানে আমি যখন ১ম পেজটা লোড করতেছিলাম ওই ইনটেনশন থেকে বের হয়ে আমি কিন্তু আরেকটু গভীরে চলে আসলাম। আরেকটু ইনটেনশনটা আমার বাইং এর দিকে চলে আসলো, হ্যাঁ? এখন যদি মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন পড়ে মনে হলো যে না, ওকে। দেন কি করতে পারি আমি? হয় বাই নাও এ ক্লিক করে সরাসরি বাই করে ফেলতে পারি অথবা আমার যদি আরো প্রোডাক্ট দেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি এটাকে এড টু কার্ট করে রেখে অন্য প্রোডাক্ট দেখতে পারি। তাই না? এখানে কিন্তু আমার আরেকটা ইনটেনশন কাজ করলো এবং আমার যদি একাধিক প্রোডাক্ট সিলেক্ট করার ইনটেনশন থাকে বা মনে করুন আমি গিয়ে আর কোন প্রোডাক্ট সিলেক্ট করি নাই, পছন্দ হয়নি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? কার্ট পেজে চলে যেতে পারি। এখান থেকে আমার পছন্দনীয় প্রোডাক্টটাকে সিলেক্ট করে চেকআউট ফর্মে চলে আসতে পারি। এখানে দেখেন বিভিন্ন স্টেপস আছে কিন্তু, হ্যাঁ? এই স্টেপস এর ডাটাগুলো যখন আমি ইন্ডিভিজুয়ালি একেকটা অডিয়েন্স এর জন্য, একেকটা কাস্টমার এর জন্য যদি আমি Facebook বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোকে প্রপারলি দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সে এই কাস্টমার গুলোকে সেগমেন্টেশন করতে পারে এবং যারা আপনার প্রপার অডিয়েন্স সে তাদের কাছে গিয়ে আপনার অ্যাডটাকে দেখাতে পারে এবং প্রপারলি অডিয়েন্সটিকে অপটিমাইজ করতে পারে। এক্ষেত্রে কি হয়? যেহেতু প্রপারলি অপটিমাইজড অডিয়েন্স সে আপনাকে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড কস্টটা নেমে আসবে। কিভাবে নেমে আসবে? একটু রিয়াল এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল মনে করেন আপনার গার্বেজ অডিয়েন্স সহ যখন অপটিমাইজ হয়েছে সেক্ষেত্রে আপনার ১,০০০ মানুষ থেকে ২ জন প্রোডাক্টটা কেনে এবং ১,০০০ মানুষকে আপনার এই অ্যাডটা দেখাতে খরচ হয় $২ বা $৩। ধরে নিচ্ছি $২ খরচ হয়। এবং ১,০০০ মানুষ হচ্ছে গার্বেজ সহ। এখানে আপনার বাইং মুড এ থাকা কাস্টমারও আছে, আবার যারা জাস্ট ভিজিট করতে আসছিল ওই ধরনের কাস্টমারও আছে। সেই ক্ষেত্রে 50% হচ্ছে আপনার কোয়ালিফাইড কাস্টমার আর 50% হচ্ছে গার্বেজ কাস্টমার। এক্ষেত্রে যেহেতু আপনার ২ টা পারচেজ আসার একটা সম্ভাবনা আমি বললাম, কোনোভাবে যদি আমি গার্বেজ অডিয়েন্সটাকে সরিয়ে দিয়ে সবগুলোকেই কোয়ালিফাইড কাস্টমারে কনভার্ট করতে পারতাম, Facebook এ প্রপার সিগন্যালিং এর মাধ্যমে যদি আমি আমার প্রপার অডিয়েন্সটা দিতে পারতাম, সে তখন আমাকে কোয়ালিফাইড কাস্টমার গুলোকে দিতে পারত। সেক্ষেত্রে কি হইতো? যে জায়গায় আমি আগে ২ টা সেল করতাম সে জায়গায় হয়তো ৩ টা, ৪ টা, ৫ টা পর্যন্ত সেল করে ফেলতে পারত। এক্ষেত্রে কি হইতো? আমার এড কস্টটা কিন্তু নেমে যেত। কারণ ১,০০০ মানুষকে সার্ভ করতে তার $২ খরচ হয়। সেক্ষেত্রে যদি আমি ২ জনকে দেখাতে পারি, পার অর্ডারে কস্ট পড়তেছে হলো $১ করে। আর যদি একজনকে দেখাতে পারি সেক্ষেত্রে $২ করে কস্ট পড়তেছে। এখন এখানে যত সম্ভব কোয়ালিফাইড কাস্টমারদেরকে এনে আমি কিন্তু এই কস্টটাকে কমিয়ে আনতে পারি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা আসলে কেন হয়? এটা মূলত এইজন্য হয় কারণ আমাদের যে সিঙ্গেল পেজ যে ল্যান্ডিং পেজ গুলো আছে মানে যেই জায়গায় আপনার প্রোডাক্টের কনটেন্ট, প্রোডাক্ট কার্টে এড হওয়া এবং চেকআউট ফর্ম সবকিছু এক জায়গায় থেকে এরকম সিঙ্গেল পেজ ল্যান্ডিং যারা আমরা ব্যবহার করি, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে হলো আমাদের এই ল্যান্ডিং পেজ গুলাতে যখন কোনো কাস্টমার ল্যান্ড করে তখন একসাথে সবগুলো ইভেন্টই ফায়ার হয়ে যায়। মানে পেজ ভিউ, কনটেন্ট ভিউ, হ্যাঁ? এড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট সবগুলো ইভেন্ট সবার জন্যই ফায়ার হয়ে যায়। যার কারণে Facebook আসলে আইডেন্টিফাই করতে পারে না যে আসলে প্রপার অডিয়েন্স কোনটা আপনার। এইজন্য আমরা চাইলে কিন্তু এটা একটা স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করতে পারি। আগে আপনাকে সিনারিওটা দেখাই। আমি এখানে ইভেন্ট ম্যানেজারটা রেডি করে রেখেছিলাম। আমি ক্লিন আপ করে নিচ্ছি একবার। আমি এইখানে আ টেস্ট মোডে আছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে আমার ওয়েবসাইটের URL টা দিয়ে দিচ্ছি। দেন টেস্ট ইভেন্ট এ ক্লিক করলাম।
আমি জাস্ট এসে কি করলাম? আমার ল্যান্ডিং পেজে ল্যান্ড করলাম। মনে করুন একজন ইউজার এসে আমার ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো। ল্যান্ড করার সাথে, সাথে কি হচ্ছে? আমরা যদি ইভেন্ট ম্যানেজারে চলে আসি, এই যে দেখুন এখানে আমার ইনিশিয়াল চেকআউট টা ফায়ার হয়েছে। মানে ফেসবুককে আমার এখান থেকে বলা হয়েছে কি? পিক্সেলের মাধ্যমে যে ইনিশিয়াল চেকআউট করেছে কাস্টমার, এড টু কার্ট করেছে, পেজ ভিউ করেছে। কিন্তু আদতে এই কাস্টমারটা জাস্ট আমার ল্যান্ডিং পেজে এসে ল্যান্ড করলো। এখন দেখেন, সবাই তো ল্যান্ড করবে। ল্যান্ড করে দেন না অন্যান্য ডিসিশন গুলা নিবে। প্রোডাক্টের কাছে যাবে, একটু পড়াশোনা করবে অথবা অর্ডার করবে। এখন এই জায়গায় ল্যান্ড করার সাথে, সাথেই যদি সবগুলো ইভেন্ট ফায়ার হয়ে যায়, তাহলে কিন্তু আল্টিমেটলি Facebook এর এখানে কোনো ক্যাপাবিলিটিই থাকে না যে ফিল্টার আউট করা। যে কারা প্রপার অডিয়েন্স, কারা গার্বেজ অডিয়েন্স। এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে এই প্লাগইনস টা ইউজ করি। প্লাগইনস এর নাম হচ্ছে OEasy Life। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফ্রি ট্রায়াল টা দেখতে পারেন। ১৪ দিনের ফ্রি ট্রায়াল আছে। আপনারা চাইলে নিজেরা ইউজ করে দেখতে পারেন। এখানে আরো অনেক ফিচার আছে। সম্পূর্ণ অটোমেশন সিস্টেমটাকে আপনি এখান থেকে রান করতে পারেন। যেটা আপনার টাইম কনজিউশন করবে, আপনার টাইম বাঁচাবে, আপনার কমপ্লেক্সিটি কমিয়ে দিবে, হ্যাঁ? যেখানে আপনার আগে ১০ জন এমপ্লয়ি নিয়ে কাজ করা লাগতো, সেখানে আপনি মাত্র ৫ জন এমপ্লয়ি দিয়ে কিন্তু পুরা সিস্টেমটাকে রান করতে পারবেন। সময় পাইলে একবার যায়ে ঘুরে দেখে আসেন। আচ্ছা, আবার চলে আসি এখানে। আমরা এই প্লাগইনসটাকে এখানে সেটআপ করেছি। এই প্লাগইনসের আ যদি আমরা এই সেটিংস এ চলে আসি, সেটিংস এ আসার পরে লেফট সাইড বার থেকে চলে আসবো হলো অ্যাডভান্স টুলস এ। এখান থেকে দেখুন মার্কেটিং টুলস আছে। মার্কেটিং টুলস থেকে চলে যাব হলো স্মার্ট ট্র্যাকিং এ। স্মার্ট ট্র্যাকিং এ আসার পর আমি এখানে স্মার্ট ট্র্যাকিং টাকে ইনেবল করে দিচ্ছি। এই ফাঁকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। যেহেতু এখানে এড টু কার্ট নাই, ইনিশিয়াল চেকআউট নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কাস্টমার ইনটেনশন গুলোকে এনিহাউ স্মার্টলি আইডেন্টিফাই করে আমি Facebook কে জানাতে পারি যে এই কাস্টমারটা এই মুডে আছে। যেমন মনে করুন, আমি যখন এখানে স্মার্ট ট্র্যাকিং টা এনেবল করে দিচ্ছি এবং আমার এইখান থেকে ইভেন্ট ম্যানেজারে এসে আমি এই ইভেন্ট গুলো টেস্ট ইভেন্ট যেটা ফায়ার করেছিল পূর্বে, এটা ক্লিন করে দিচ্ছি। ক্লিন করে আবার সেইম টেস্টটা যদি রান করি, এই যে দেখুন আমি কিন্তু ওইখানে স্মার্ট ট্র্যাকিংটা এনেবল করে রেখে এসেছি। আমি এখন পেজে ল্যান্ড করলাম। ইনিশিয়ালি কি হয়েছিল? সবগুলো ইভেন্ট একের পর এক ফায়ার হয়ে গিয়েছিল। কিন্তু এখন দেখেন এইখানে জাস্ট আপনার পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়েছে। তার মানে কিন্তু পারপাস ঠিক আছে। যে আমি এখানে ঢুকলাম, পেজটা ভিউ করতেছি। হ্যাঁ? আমি জাস্ট পেজটা ভিউ করতেছি। এখনো ভিউ করছি, এখনো ভিউ করছি। হ্যাঁ? এখন এখানে এসে যদি দেখেন আর কোন ইভেন্ট কিন্তু ফায়ার হয় নাই। এখন এখানে যেহেতু এড টু কার্ট নাই, এখানে দেখেন আপনার কনফিগারেশনটা যদি লক্ষ্য করেন, এখানে দেখেন কিছু স্মার্ট সলিউশন আছে। এড টু কার্টটা কখন ফায়ার হবে আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। এখানে একটা ডিফল্ট দেওয়া আছে হলো কি ফার্স্ট ভ্যালিড ফিল্ড এন্ট্রি। কোন একটা ফিল্ডে এখানে তো আমাদের ৩ টা ইনফরমেশন নেওয়া লাগে। কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা। এখানে যেকোনো একটা ফিল্ডে যদি কাস্টমার ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রিট করতে পারি অ্যাজ এ এড টু কার্ট করেছে। কাস্টমারটা এড টু কার্ট করলে যে ইনটেনশন এ থাকে, যেই মুড এ থাকে আমরা এটাকে এই মুড এ কনসিডারেশন করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু আছে। দেখেন এখানে আরেকটা অপশন আছে হলো স্ক্রল 70% অ্যান্ড স্টে 45 সেকেন্ডস। আপনি যদি এটা দিয়ে থাকেন, তাহলে কাস্টমারটা আপনার যে ফুল পেজ আছে, ফুল পেজের 75% স্ক্রল করার পর যদি স্ক্রল করে এবং যদি 45 সেকেন্ড সময় আপনার পেজে স্টে করে, সেক্ষেত্রে সে এড টু কার্ট হিসেবে এটাকে ট্রিগার করবে। অথবা ফার্স্ট ফিল ইন ডাইরেকশন। অথবা হইতে পারে কি যে আপনার এখানে যে ১ম ফিল্ডটা আছে, যেমন আমাদের এখানে আছে হলো নেম ফিল্ড। নেম ফিল্ডে যদি কোনো ইন্টারেকশন করে যে কোনো কিছু লিখছে বা আ কার্সর দিয়ে এরকম ফোকাস করেছে ফিল্ডটা, হ্যাঁ? আপনি যেটাকেই দেন। তবে বেস্ট হচ্ছে ফার্স্ট ভ্যালিড ফিল্ড এন্ট্রি, যে কোনো একটা ফিল্ডে ভ্যালিড একটা ইনপুট দিলে আমরা এটাকে ধরে নিচ্ছি এড টু কার্ট। আপনারা ডিফল্ট রেখে দিতে পারেন। দেন হচ্ছে ইনিশিয়াল চেকআউট ট্রিগার। এটা তো গেল এড টু কার্ট। এড টু কার্ট এর পরে কি করি আমরা? এই প্রোডাক্টটাকে নিয়ে ইনিশিয়াল চেকআউট মানে চেকআউট পেজে যাই। এখন এইখানে যেহেতু আমাদের ইনিশিয়াল চেকআউট বলতে কিচ্ছু নাই, সেক্ষেত্রে আমরা এখানে ইনটেনশনটাকে আইডেন্টিফাই করার জন্য ২ টা অপশন দিয়েছি। প্রথমত হচ্ছে কি টু ফিল্ড কমপ্লিটেড। যদি কোনো কাস্টমার ২ টা ফিল্ডের ভ্যালু দিয়ে কমপ্লিট করে, যেমন মনে করুন এখানে এসে যদি কোনো কাস্টমার নাম আর ফোন নাম্বার দেয় অথবা নাম আর ঠিকানা দেয়, এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইনিশিয়াল চেকআউট হিসেবে কনসিডারেশন এ নিয়েছি।
তার মানে দেখুন আমাদের পারপাস হচ্ছে ফেসবুককে প্রপার সিগন্যালিং করা। টিকটককে প্রপার সিগন্যালিং করা যে আমার কাস্টমারটা এই মুডে আছে এই মুহূর্তে, হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমরা আবার আসি এখানে দেখুন কিন্তু অন্য কোনো ইভেন্ট ফায়ার হয়নি। দেন আমরা কি করলাম? নিচে আসলাম আমাদের ফর্মের কাছে। ফর্মের কাছে আসার পরে দেখুন এখনো পর্যন্ত কোনো ইভেন্ট ফায়ার হয়নি। দেন আমরা এখানে এসে যদি ফর এক্সাম্পল মনে করেন টেস্ট নেম দিয়ে দিচ্ছি। জাস্ট আমি কি করলাম? একটা নাম দিলাম টেস্টের জন্য। টেস্ট নেম। এখন যদি আমরা এখানে আসি দেখেন এড টু কার্ট ইভেন্টটা কিন্তু ফায়ার হয়েছে। তারপরে ইনিশিয়াল চেকআউটটা কখন ফায়ার হবে বলেছিলাম? যখন ফোন নাম্বার ফিল্ডে কোনো কাস্টমার কোনো ডাটা দিবে। আমি এখানে ফোন নাম্বার দিলাম একটা। এক্ষেত্রে যদি আমরা এখানে আসি, দেখুন ইনিশিয়াল চেকআউটটাও কিন্তু ফায়ার হয়েছে। হ্যাঁ? এখানে ২ টা ইভেন্ট, একটা হচ্ছে সার্ভার সাইড আরেকটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে আসছে এবং ডিডুপ্লিকেশনও কিন্তু প্রপারলি হয়েছে। তার মানে আমাদের যে এই পারপস যে কোন পিক্সেলকে প্রপার ইনফরমেশন দেওয়া এটা কিন্তু আমরা এখান থেকে রিজলভ করতে পেরেছি। দেন আসে হলো আরেকটা প্রবলেম। মনে করুন আমি এখানে একটা আ অ্যাড্রেস দিচ্ছি। খুব ছোট করে দিয়ে দিলাম যাতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারি। এই যে দেখুন অ্যাড্রেসটা কিন্তু নিচ্ছে না। তার মানে এখানে যাতে কাস্টমার তার প্রপার অ্যাড্রেসটা লিখে সেইজন্য আমরা একটু ফোর্স করছি। যাতে করে আপনার ফেক অর্ডারের রেশিওটা কমে যায়। ওকে? দেন আমি অর্ডার প্লেস করলাম। অর্ডার প্লেস করার সাথে, সাথে দেখুন আমার এখানে কিন্তু আরেকটা ইভেন্ট ফায়ার হওয়ার কথা ছিল। ফায়ার হয়নি কেন? ফায়ার না হওয়ার কারণ হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে দেখবেন যে আমাদের মেটাপিক্সেলটাতে আসেন। মেটাপিক্সেলে আসার পর চলে যাচ্ছি হলো ইভেন্টস। এই যে দেখুন এখানে কিন্তু আমরা বলে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত এই কাস্টমারের যে অর্ডারটা প্লেস করেছে, এই অর্ডারটা কুরিয়ার এন্ট্রি না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা পারচেজ হিসেবে কাউন্ট করব না। এই কারণে কিন্তু এখানে আমাদের ওই পারচেজ ইভেন্টটা এখনো ফায়ার হয়নি। যদিও আমরা দেখেছি যে একটা অর্ডার প্লেস হয়েছে। এটাকে যদি আমরা এখন আ ডিফল্ট এ নিয়ে যাই, ডিফল্ট সাধারণত থাকে হলো আপনার প্রসেসিং। এই যে প্রসেসিং, বাই ডিফল্ট প্রসেসিং এ থাকে। আমি প্রসেসিং এ নিয়ে গেলাম। আমি আবার ফ্রেশ ভাবে শুরু করছি। এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আবার চলে যাচ্ছি এখানে। ট্রাই করলাম। চেকআউট ফর্ম চলে আসলো। এখন যদি আমরা এখানে দেখি পেজ ভিউ ফায়ার হয়েছে। দেন আমরা এখানে আমাদের নাম দেই। ফর এক্সাম্পল টেস্ট নেম। দেওয়ার পর যদি আমরা আবার ইভেন্ট ম্যানেজারে আসি, এই যে দেখুন এড টু কার্ট হয়েছে। তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত ইনপুট ফিল্ডে প্রপারলি ভ্যালুটা অ্যাসাইন না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এড টু কার্টটা ফায়ার হচ্ছে না। তার মানে আমরা প্রপারলি ইনটেনশনটা আইডেন্টিফাই করতে পারছি। দেন আমি দিচ্ছি হলো ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার পর যদি এখানে আসি, এই যে দেখুন ইনিশিয়াল চেকআউটটাও কিন্তু ফায়ার হয়েছে। ইনিশিয়াল চেকআউটও ফায়ার হলো। দেন আমরা যদি অর্ডারটা প্লেস করে দেই, কি বলল যে আমার অ্যাড্রেসটা দেয়া নেই। আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি। মেসেজ সদা সাবমিট। আমি যেহেতু অলরেডি একটা অর্ডার করে ফেলেছি সেম প্রোডাক্ট দিয়ে সেজন্য আমাকে আর অর্ডার করতে দিচ্ছে না। আমি এখান থেকে ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দেই। আ 5 তাও কিন্তু আমাকে অর্ডার প্লেস করতে দিচ্ছে না। আমি কিভাবে করতে পারি এখন? আমি যদি অন্য কোনো একটা প্রোডাক্ট নিতে চাই, ২ কেজি না আমি ১ কেজি নিতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমরা অর্ডার প্লেস করি, আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেল। আমরা যদি এখন ইভেন্ট ম্যানেজারে আসি, এই যে দেখুন পারচেজটা কিন্তু সঙ্গে, সঙ্গে ফায়ার হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই কাজটা আমরা যদি আচ্ছা এখানে কেন আমাদের এই পারচেজটাকে আটকানো দরকার এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার এখানে ১০ টা অর্ডার আসলো। ১০ টা অর্ডারের মধ্যে ১ম জনকে ফোন দিলেন, উনি বলল যে, "ভাই আমি তো অর্ডার করি নাই। অন্য কেউ আমার নাম্বারে অর্ডার করেছে।" এটা কিন্তু আসলে অর্ডার না, ফেক অর্ডার।
কিন্তু Facebook এর কাছে কিন্তু অলরেডি একটা ইভেন্ট চলে গেছে যে এই লোকটা পারচেজ করেছে। তার মানে তার কাছে কিন্তু মিস ইনফরমেশন আছে। আবার আরেকজনকে কল দিলেন, সে হয়তো ফোনই ধরল না বা ফোন বন্ধ। কিন্তু Facebook এর কাছে কিন্তু একটা ইভেন্ট চলে গেছে যে পারচেজ হয়েছে। এই যে আমাদের অর্ডার প্লেস হওয়ার পরে যে গার্বেজ অর্ডার গুলো থাকে, এই গার্বেজ অর্ডার গুলোকে প্রটেক্ট করার জন্যই মূলত আমাদের এই ফিচারটা। এইটা যদি আমরা এনেবল করে রাখি, এটা যদি আমরা এনেবল করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেকোনো একটা স্ট্যাটাসের উপরে এটাকে ব্লক করে দিতে পারি। আমি সাধারণত এটাকে কুরিয়ার এন্ট্রি তে রাখি। যেহেতু আ আমাদের এখানে কুরিয়ার অটোমেশন রান করা। আমরা সাধারণত ম্যানুয়ালি এন্ট্রি করি না। আমরা আমাদের অর্ডারগুলো কনফার্ম হওয়ার পর এখান থেকে স্ট্রিট ফাস্ট এ অথবা পাঠাও সরাসরি কুরিয়ার এন্ট্রি করে দেই এবং এইজন্যই আমরা ওইখানে বাই ডিফল্ট কুরিয়ার এন্ট্রি রেখেছিলাম। আপনাদের যদি অন্য কোনো স্ট্যাটাস লাগে তাহলে অন্য কোনো স্ট্যাটাসে রেখে দেবেন। এক্ষেত্রে কি প্রোটেকশন টা পাচ্ছেন? এই যে আগে ৩ জন আপনার অর্ডার কনফার্ম করেন নাই বা ৪ জন অর্ডার কনফার্ম করে নাই। কিন্তু গার্বেজ সিগনাল কিন্তু Facebook বা TikTok এর কাছে চলে গিয়েছিল। এক্ষেত্রে কিন্তু যদি আপনি এই অপশনটা এনেবল করে রাখেন, সেক্ষেত্রে এই গার্বেজ সিগনাল গুলা আর Facebook বা TikTok এর কাছে যাচ্ছে না। তার মানে আপনি এই জায়গাতেও কিন্তু একটা ফিল্টার আউট করে দিচ্ছেন যে, এরা হচ্ছে আমার একদম জেনুইন কাস্টমার। এতে করে হলো কি? যে আপনার Facebook একটা প্রপার ডাটা পেল এবং আপনার যে ডাটাটা তাকে দিয়েছেন, এই অনুযায়ী সে প্রপার একটা কাস্টমার বেস তৈরি করবে আস্তে, আস্তে এবং আপনার কাছে যে কাস্টমার গুলো আসবে তারা থাকবে কোয়ালিফাইড কাস্টমার এবং কনফার্মেশন এর রেশিও বেশি থাকবে। বিভিন্ন রকমের সুবিধা পাবেন। এভাবে আস্তে, আস্তে আপনার এড কস্ট টা কিন্তু কমে যাবে। আপনারা চাইলে কিন্তু এই যে এই যে প্লাগইনস টা আছে এটা একবার ইউজ করে দেখতে পারেন। এখানে অনেক ফ্যাসিলিটিস আছে। হ্যাঁ? এখানে অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলা বলার বাহিরে। মনে করুন আপনার একজন কাস্টমার, এই জাস্ট কাস্টমারটাই মনে করুন, আপনার কল দিয়ে বলল যে, "ভাইয়া আপনার কাছে আমার একটা অর্ডার ছিল। অর্ডারটি তো আমি একটা অর্ডার করতে যাচ্ছি। না আগে তো অর্ডার করেছিলাম। অর্ডারটি একটু কাইন্ডলি কনফার্ম করে দিবেন।" এক্ষেত্রে কি করবেন? আপনি কি আবার বসে, বসে আপনার কাস্টমারের নাম, ইনফরমেশন লিখবেন? না। আপনি কাস্টমারের ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করেন। সার্চ করলে কাস্টমার ইনফরমেশন চলে আসবে। এখান থেকে জাস্ট ক্লোন করে ফেলেন। মাত্র ১ ক্লিকেই কিন্তু আপনি আরেকটা অর্ডার ক্রিয়েট করে ফেলতে পারতেছেন। দেন কুরিয়ার এন্ট্রি করে দেন। খুবই সিম্পল। যে জায়গায় আপনি আগে ১০ জন কাস্টমার ১০ জন এমপ্লয়ি দিয়ে অফিস চালাইতেন, সেই জায়গায় আপনি মাত্র ৫ জন এমপ্লয়ি দিয়ে অফিস রান করে দিতে পারবেন। এই যে একটা অর্ডার পড়েছে, এখানে কিন্তু আমি এক নজরে বলতে পারছি যে এই লোকটা টোটাল কতগুলা অর্ডার, কতগুলা ডেলিভার্ড হয়েছে, কতগুলা ক্যানসেল করেছে, হ্যাঁ? আমি কিন্তু এক নজরে দেখতে পাচ্ছি। আরো ডিটেইল দেখতে চাইলে ভিউ ডিটেইলস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে ওই যে নোট-টোট থাকলে এগুলো দেখতে পারবেন। হ্যাঁ? একদম ইজি, সুপার সিম্পল। আরো অনেক ফিচার আছে। আপনারা এক্সপ্লোর করলে বুঝতে পারবেন। এখান থেকে সরাসরি আপনি মাত্র ৫ মিনিটে কিন্তু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। এই যে এতক্ষণ যে ল্যান্ডিং পেজটা দেখলেন এখানে। এই যে ল্যান্ডিং পেজটা না? এইটা এখান থেকে তৈরি করা। এই যে আলাদা আমাদের এখানে এই যে ফানেলস আছে, ফানেলস থেকে তৈরি করা। এখানে অনেক সুন্দর, সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। কোন টেকনিক্যাল নলেজ লাগবে না, কোন কোডিং নলেজ লাগবে না, কিচ্ছু লাগবে না। খুবই সিম্পল। আপনারা ট্রাই করেন, ট্রাই করে দেখতে পারেন। ১৪ দিনের ফ্রি ট্রায়াল, কোন টাকা পয়সা লাগবে না। ১৪ দিনের ফ্রি ট্রায়াল। শুধু তাই না, এই প্লাগইনস এর সাথে একটা অ্যাপও আছে। অনেকে আছি আমরা যে ৪ টা ৫ টা ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি। কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করাটা কিন্তু হ্যাসেল। অনেকেই দেখা যায় যে অনেকগুলো ফোন ইউজ করে একসাথে। এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য এটার একটা অ্যাপ আছে। অ্যাপের মধ্যে আপনি একসাথে যতগুলা ইচ্ছা ২০ টা ৫০ টা যতগুলো ইচ্ছা ওয়েবসাইট কানেক্ট করে রাখবেন। এবং একসাথে সবগুলোকে আপনি এক জায়গা থেকে কোন প্রকার লগইন-টগইন এর ঝামেলা নাই। এক জায়গা থেকে বসে কিন্তু সবকিছু স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। কুরিয়ার এন্ট্রি থেকে যা, যা লাগে সবকিছুই কিন্তু আপনি এখান থেকে স্মুথলি হ্যান্ডেল করে ফেলতে পারবেন। আপনার এটা ইউজ করলে বুঝতে পারবেন যে এর ভিতরে কি, কি ফেসিলিটিস আছে। আসলে এটা বলে বোঝানোর মতো না। অনেক ফেসিলিটিস আছে। পরবর্তীতে অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।